আমের গাছের তলে পাগলা বলা বাংলা ভাষা না। শরীর ঠান্ডা রাখে এটা, আর এটা অনেক বিপদ আপদ থেকে রক্ষা করে। আরেকজন মানুষকে দেখা পেয়েছি, তিনি হলো প্রেম পাগলি গুরুমা। বাবা বাবা জিনিস করছে আল্লাহ পূর্ণ করছে আমাদের। হ্যাঁ, কে তো সাধু বাবা, কে তো তালা বাবা, কে তো শিডল বাবা। তাহলে আমার তো মনে হয় তালা বাবাই যে দিবে তাকে শান্তি বাতা। এই তালায় অনেক নাকি কেরামতি রয়েছে। বাবা আমি শহর থেকে মাছের পিঠে চড়ে এই দেশে আসছেন। পরগোবিন্দ থেকে পরশুরাম আরো কঠিন জাদুঘর ছিলেন। আপনারা কত দূর থেকে আসছেন? এখনো নিয়ত ছিল কি পূরণ হয়েছে? আল্লাহ এই বরের গাছটা কিন্তু কাঁটাবিহীন বরের গাছ। বগুড়ার মহাস্থানগড়ে প্রতি বছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার হযরত শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহির মাজার সংলগ্ন এলাকায় ঐতিহ্যবাহী এই পাগলা পাগলির মেলা অনুষ্ঠিত হয়। এই মেলা সুফি সাধক শাহ সুলতানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হলেও এটি আধ্যাত্মিকতা, লোক সংস্কৃতি এবং মাজার ভক্ত পাগলের মিলনের অন্যতম স্থান হিসেবে বেশ পরিচিত পেয়েছে এই মহাস্থানগড়ের এই পাগলা পাগলি মেলা। পূর্ব বাংলার রাজধানী সুন্দরনগর তথা মহাস্থানগড়, যার অস্তিত্ব মিলেছিল আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে। আমি এখন আজকে এখানে আসার মেইন উদ্দেশ্য হলো, এখানে বাংলার বৈশাখের শেষ বৃহস্পতিবার এখানে একটা মেলা বসে, যে মেলা পাগলা পাগলির মেলা নামে বেশ পরিচিত। এই মেলা কি হয়, কারা আসে এবং এই মেলার সম্পূর্ণ ইতিহাস জানানোর চেষ্টা করব। বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এই মেলা শুরু হয় এবং কয়েকদিন ধরে চলে এই মেলা। এই মেলা বাংলাদেশের গ্রামীণ লোকজ সংস্কৃতির এক বর্ণিল রূপ উপস্থাপন করে। ইতিহাস থেকে জানা যায়, শাহ সুলতান বলকি মাহি সারোয়ার যখন মস্তানগড় তথা এই পুন্দ্রনগরে এসেছিলেন, তখন এখানকার যে রাজা ছিল পরশুরাম, তাকে পরাজিত করে এই বৈশাখের শেষ বৃহস্পতিবার বিজয় অর্জন করেছিলেন। যার কারণে সেই থেকেই এখানে এই বিজয় মেলা, অর্থাৎ এই তার যারা ভক্ত রয়েছে, ভক্তকুল রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে এই মহাস্থান আসে এই বিজয় অনুষ্ঠান পালন করার জন্য। এই মেলায় দেশের দূর দূরান্ত থেকে বাউল, সুফি সাধক এবং সাধারণ মানুষ বা পাগল বেশে মাজার ভক্তরা একত্রিত হন বলে স্থানীয়ভাবে এটি পাগলা পাগলির মেলা নামেও পরিচিত। আমার মাথার উপর যে বরের গাছ দেখতে পাচ্ছেন, বাংলাদেশে বা দেশের বাইরে অনেক বরের গাছ রয়েছে, সেই গাছগুলোতে কাঁটা রয়েছে, কিন্তু এই বরের গাছটা কিন্তু কাঁটাবিহীন বরের গাছ। শাহসুফি মাহি সারোয়ারের যে ভক্তকুল ছিল বা সেই সময় তার যারা অনুসারী ছিল, তাদের কবরগুলো তার আশেপাশেই আসলে দেয়া হয়েছে। এবং আমার পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এইখানেই সাহিত্য আছে শাহসুফি মাহি সারোয়ার, যিনি এই উপমহাদেশে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। এবং এখানে এসে যে এখানকার রাজা যে ছিলেন পরশুরাম, তাকে পরাজিত করে উপমহাদেশে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা কত দূর থেকে আসছেন এই আজকে এই মেলায়? আমরা আছি পীরগাছা। পীরগাছা, কি নিয়ত, কোনো নিয়ত ছিল? হ্যাঁ আছেন। কি নিয়ত ছিল, নিয়ত কি পূরণ হয়েছে? আল্লাহ এটা কি প্রত্যেকবারই আসেন? হ্যাঁ, সামনেবার আসেনি, তার আগের বার আসছিলেন। সুপ্রিয় দর্শক, এখানে দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এবং বিভিন্ন অন্য ধর্মের মানুষও আসে এখানে। আসলে তাদের মনে আশা পূরণের জন্য অনেকে মোমবাতি দিয়ে রাখে, অনেকে আবার গরু, ছাগল, খাসি এবং মুরগি অনেক কিছু দিয়ে যায় এই মাজারে। এবং এই মেলাটি প্রায় এই বৈশাখ মাসের শেষ যে বৃহস্পতিবার রয়েছে, এই বৃহস্পতিবারেই এখানে জমজমাট ভাবে বসে। যারা ভক্তকুল রয়েছে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসে। দেখেন এখানে তার মনের আপনি মুরগি দিছেন, এই কাকা একটা মুরগি নিয়ে আসছিল, তিনি এখানে দিছে, মোমবাতিও দিয়েছেন। আসলে অনেক ভক্ত রয়েছে যারা তাদের মনের আশা পূরণের জন্য এই মাজারে গরু থেকে শুরু করে মুরগি, হাঁস, মুরগি এবং তাদের মানে প্রিয় যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো এই মাজারে শোভিত করে আসলে তাদের মনের আশা পূরণের জন্য। যাকে নিয়ে
2500 বছর পূর্বে থেকেই এই ইতিহাস এখনো এই মস্তানগড়ে চলছে। শাহ সুফি বলকি মাই সারোয়ার শুধু মাছের পিঠে চড়ে আফগানিস্তান থেকে এই মস্তানগড়ে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। আমরা এখন সেই তার রজা মোবারক আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করি। এখানে ঢুকলেও আসলে সম্মান প্রদর্শন করে জুতা খুলে সবাইকে ঢুকতে হবে। এর শেষ বৃহস্পতিবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তকুল যারা রয়েছে, যারা বিভিন্ন নিয়ত করে থাকে, তারা এই মাজারে আসে এবং তাদের সামর্থ্য অনুযায়ী কিছু দিয়ে যায় এখানে। শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই শুধু আফগানিস্তান থেকে মাছের পিঠে চড়ে এই মহাস্থানগড় এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। এখানকার শাসক রাজা পরশুরামকে পরাজিত করে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন উত্তরবঙ্গ তথা এই মহাস্থানগড়ে। ছবি টাকার এটা ভৈরব ডিস্ট্রিক্টে পোলাপান ছেলে, ছোট ছেলে বলে সবাইকে বলে ওনাকে সিরাজ দাদা বলে। আচ্ছা, আর আপনাদের বয়সে যারা আছে তাকে বলে সিরাজ মামা। অনেক ভালো একটা খেলাপথ দেখাইছে। ওই যে চার কেটলিটা দেখছেন নি, হ্যাঁ, ওনার এই চা খায়া মনে করেন যে অনেক আলামত পাইছে। আচ্ছা, এনার মাজার শরীফ ভৈরবে আছে। এই বাদশাহী শাহ সুলতান এই দেশে যেমন সিলেটে ছিলেন গোরগোবিন্দ, হ্যাঁ, এই পরশুরাম, এই দেশটা আপনারা এই যে যায় বাড়িঘর মাটির তলে গাড়া দেখতেছেন, এগুলা কিয়ামতের আগে সব হিন্দুর বাড়িঘর ছিলেন, এগুলা হিন্দু বসত করতেন। গোরগোবিন্দ থেকে পরশুরাম আরো কঠিন জাদুঘর ছিলেন। আচ্ছা, তাই বুরহান বাবা আমার খাজা বাবার কাছে যায় নালিশ জানানোর পরে, শাহজালাল শাহপরান বাবাকে পাঠানোর পরে আমার বুরহান বাবা এই দেশে ফেরত আসে নাই। না আসার কারণে উনি আবার চলে গেছে আমার রুমি শহরে এই বাদশাহী শাহ সুলতানের কাছে, বাবাকে খুঁজে বার করছে। বার করার পরে ওনার এই রাজমহলে যায় বাবার কাছে নালিশ জানাইছে, বাজান বাংলাদেশে ইসলামের খুব দরকার। আচ্ছা, তাই বাবা ইয়ামিন শহর থেকে মাছের পিঠে চড়ে এই দেশে আসছেন, কোন জাহাজে নাই, কোন স্টিমারে না, মাছের পিঠে চড়ে মাছের পিঠে চড়ে আসছেন। এখানে সবাইকে জিয়াবেন, এনার বই পুস্তক অল বিশ্বে পর্যন্ত জানে উনি মাছের পিঠে চড়ে আসছেন। এই মেলাটাকে কি মেলা হিসেবে বলে? এটা বৈশাখী মেলা, শেষ বৈশাখী, শেষ বৈশাখী। বলে পাগলা পাগলির মেলা, এটা ঘটনা কি? এটা অলির বাড়ি পাগল পাগলেরই খেলা, পাগল পুকুরেরই খেলা। আর এই জ্বালা যন্ত্রণা যদি আপনারা সহ্য না করতে পারেন, ওই পুরীতে বালুর মাঠে সবাইকে দাঁড় করা হবে, সবার আগে পাগলের 2টা কাতার দাঁড়াবে। আমি সিরাজগঞ্জ তারাস থেকে আসছি। আমার নাম জহির পাগলা। এমনিতে ডাক নাম আপনাকে কি বলে ডাকবে আপনার মানে? বাবারে আমার বিভিন্ন ভাবে ডাকে। আশীর্বাদ এই বলতেছে ভণ্ড বাবা যাচ্ছে দেখ, বলতে এই পারে। হ্যাঁ, কে কইতে জিঙ্গির বাবা, হ্যাঁ, কে কইতে সাধু বাবা, কে কইতে তালা বাবা, কে কইতে শিকল বাবা। তাহলে আমার তো মনে হয় তালা বাবাই। যে দিবে তাকে শান্তি পাবে, তাতে আমিও শান্তি। আচ্ছা, তাহলে এই মেলাটাকে আমরা কি মেলা হিসেবে বলবো বলেন তো? আজকে বাবার জন্য বিভিন্ন বিভিন্ন ভাবে ডাকিচ্ছে, এই জন্য বলে পাগল। আচ্ছা, আচ্ছা, নানা রূপে ডাকিচ্ছে। আচ্ছা, এই জন্য আপনারা আসছেন, আপনারা থেকে এখান থেকে কিছু উনি ডাকিচ্ছেন, কে করছে এই করছে, আচ্ছা। একটা জিনিসকে বিভিন্ন ভাগ করতেছে। তারা তাকে এখানে এখানে পাগল মিলন মেলা। পাগল বলতে আমরা ওটা বুঝাবো না, তারা তাকে ভালোবাসে, তার ভালোবাসার জন্যই বিভিন্ন জায়গা থেকে এখানে বৃহস্পতিবার ছুটে আসে। ছুটে আসে। আর এমনিতে এগুলো ওজন কিরকম হবে বাবা? 51 কেজি ওজন আছে। 51 কেজি। দেখেন ওনার গায়ে যত কিছু আছে প্রায় 51 কেজি ওজনের জিনিসপত্র রয়েছে। এখানে ভারী লাগে কি কষ্ট লাগে? একটু তো লাগে বাপ, একটু লাগে। একটু একটা মোবাইলও তো হাতে রাখা যায়, দেখা যায়। এই মেলাটা কয়দিন থাকে? এটা ভালো, এটা ধীরে এই ধীরে মেলাটা একটা হতে হবে। কয়দিন থাকে? এটা ধরেন 3 দিন থাকবে, বুধবার থেকে শুরু হতো, বুধ বৃহস্পতি শুক্র। এভাবে কি আপনার গায়ে সব সময় থাকে? হ্যাঁ বাপ, বলি যে আপনার জন্যই তো আমরা আজকে এই যে ভালোভাবে আছি। এটা তো আমার কাছে নাই, চাবি নাই? না আপনিও মারতে পারেন। তাই? হ্যাঁ,
মানে এটা কি আপনি নিজে তালা লাগান নাই? আমি নিতে নাই, আপনিও না। দর্শক দেখেন ওনার গায়ে যতগুলো তালা রয়েছে এগুলো উনি নিজে পারে নাই। এখানে যে হয়তোবা অনেকে এসে তালাগুলো লাগা দিয়ে গেছে, কিন্তু চাবিও আপনার কাছে না, চাবিও নাই। চাবি দিবে টাঙ্গে বা তো চাবি লিয়ে দাও তো ঝামেলা যার যার চাবি শেষে নিয়ে গেছে। ওনার গায়ে প্রায় 10 থেকে 12টি তালা রয়েছে, তালার চাবি কিন্তু ওনার কাছে নেই, এই চাবি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ, একটা নিয়তে দিয়েছে, তারা আল্লাহ দিল ফোন মানে তালাগুলো নিয়ত করে দিয়েছে। এই একটা তালা দিয়েছে, তার তালা দেওয়ার পরে আল্লাহ দিলে তার বাড়তে হতেন, তার আল্লাহ বিশ্বাস করতে। এই ঠাকুরগা আচ্ছা, ওই যে ভোতা থানা কি কয় না কয়, আচ্ছা। ওই থানা এর যে এই তালায় অনেক নাকি কেরামতি রয়েছে। দেখা গেল যে এই তালা অনেকে যাদের মনে বাচ্চা হয় না, যে পরিবারে, তারা অনেকে এখানে তালা লাগিয়ে দিয়ে গেছে না, এই জন্য। উনি কথা আমার যদি বাচ্চা হয় পাগলা গাছে তালা দেবো, আচ্ছা, আল্লাহ দিলে স্বপ্নের মাধ্যমে দেখা যাচ্ছে। পরে আমার 3 মাস পর খোঁজে, পেটে যখন বাচ্চা চেক আপ করছে, পেটে বাচ্চা আছে, স্বপ্নে দেখছে, ওই তারপরে আমার খুঁজে এসে ঠাকুর গাছে ভোতা থানা নাকি কয়, ওই থানা এই সেই তালা মেরে দিয়ে গেছে। ইতিহাস সূত্রে জানা যায় অনেক আগে অত্যাচারী রাজা পরশুরামকে পরাজিত করে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাই ইসলাম প্রচার এবং আধিপত্য বিজয় করেন এই মহাস্থানগড়ে। তার বিজয় যা অলৌকিক ক্ষমতার স্মরণে এই মেলার সূত্রপাত। প্রত্যেকবারই আসে। প্রতিবারে আসি, প্রতিবারে। নিয়ত আছে নাকি বাবা? হ্যাঁ? কোন নিয়ত আছিল নাকি? হ্যাঁ, নিয়ত ছিল। কি নিয়ত ছিল? আমার যে নিয়ত করছে আল্লাহ পূর্ণ করছে, আমার মানুষে। হ্যাঁ, পূর্ণ করছে। কাকি পূরণ করছে, নিয়ত পূরণ হয়েছে। প্রাঙ্গনে যারা আসলে অসহায় ভিক্ষুক বা ফকির রয়েছে, তারা এখানে বিভিন্ন ভাবে তাদের মাজারে যে স্লোগান রয়েছে সেগুলো বলে জনগণের কাছ থেকে টাকা সাহায্য চাচ্ছে। দেখেন এই পাশে দেখেন, এখানে প্রায় সারা দিনে প্রায় লাখ লাখ টাকার মতো আসলে এখানে তাদের ইনকাম হয়ে থাকে। দেখেন মহাস্থানগড়ের এখানেই রয়েছে অলৌকিক দুধ পাথর, যে পাথরে দুধ ঢেলে দিলেই নাকি মনের আশা পূর্ণ হয়, যার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে এই পাথরে দুধ ঢেলে থাকে তাদের মনের আশা পূরণের জন্য। দর্শক, মহাস্থানগড়ের পাশে আমরা আরেকজন মানুষকে দেখা পেয়েছি। তিনি হলো প্রেম পাগলি গুরুমা মহাস্থান শাহ সুলতান মাজারের পাশেই আসলে ওনার দেখা পেয়েছে। ওনার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, আসলে ওনার কাজটা কি, উনি প্রেম পাগলি কেন হলেন।
আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়াসিলাতু ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। কেন প্রেম পাগলি হইলো? আমার এই প্রেমের দোকান আছে বলেই সবাই আমাকে প্রেম পাগলি বলেই ডাকে। কেউ আবার এসে প্রেমে টেমে পড়ে নাকি? হ্যাঁ, প্রেমে তো পড়তে হবে। যেমন তুমি আমার ভক্ত হলে এটা মায়ের প্রতি প্রেম। হ্যাঁ, এটা মায়ের প্রতি প্রেম, বাবার প্রতি মেয়ের প্রেম, আর প্রকৃতির সাথে মানুষের প্রেম, আল্লাহর সাথে রাসূলের প্রেম, রাসূলের সাথে তার উম্মতের প্রেম, আর শাহ সুলতানের সাথে তার ভক্ত আশিকানে প্রেম। হ্যাঁ, প্রকৃতির সাথেও প্রেম করতে হবে। দর্শক, উনি যেটা বুঝিয়েছেন এই প্রেম সে প্রেম না, এটা হলো ওনার যে আল্লাহ রাসূল রয়েছে তার সাথে ওনার যে ভালোবাসা, সেই ভালোবাসাকে প্রেম বুঝিয়েছে। কিন্তু অনেকেই ওনার এই ব্যাপারটাকে অন্যভাবে দেখায় যে উনি প্রেম পাগল বা প্রেম পাগলি। আসলে এখানে ওনারা শাহ সুলতানকে ভালোবাসেন, এই ভালোবাসাকেই তার মানে প্রেম পাগলি, এইভাবে এই জন্য ওনার নাম রাখা হয়েছে। লোভী নয় ত্যাগী প্রেম চাই, কাম ভক্তি নয় প্রেম ভক্তি চাই। এসো কাম ছাড়া প্রেম করি, সোনার বাংলা দেশ গড়ি। কাম ছাড়া প্রেমিকের জান্নাতে ঘর, কামক লোভীর মনে কামনার ঝড়। জ্ঞানী মুনি কর্মী অপেক্ষা যোগী বড়, অতএব হে প্রিয়জন তুমি যোগ অবলম্বন করো। এটা নাগমণি বাবা, এটা পাহাড় থেকে নিয়ে আসছে, চিটাগাং পাহাড়। এটার উপকার কি? এটা রাখলে পারা মনে করেন যে সাপ পোকামাকড় থাকে না, অনেক সময় বিভিন্ন রোগের কাজ করে। আর আপনার গলায় সেগুলো এটা শীতল ফল, এটা উদ্রাক্ষ। এটা কাজ কি? শরীর ঠান্ডা রাখে এটা, আর এটা অনেক বিপদ আপত্তিকে রক্ষা করে। লক্ষ্য করে দেখা যায় এই মাজারে যে মানুষগুলো আসে তারা অধিকাংশই বিভিন্ন ধরনের নেশায় মত্ত, এবং এখানে তারা যে কয়েকদিন থাকবে তারা তাদের খাবার সঙ্গে করে নিয়ে আসে, অথবা মাজার কর্তৃপক্ষের মাধ্যমে তারা কিছু খাবারও পেয়ে থাকে এখান থেকে। এই মহাস্থান মাজারের পাশে এই যে কথিত পাগলা পাগলির যে মেলা, এখানে অনেক ভক্তগণ আসে এই বুরহান বাবার মাজারের আশেপাশে। এখানে আমরা আরেকটা ভক্তকুলের পাশেই বসে রয়েছি। আমরা এখানে তারা প্রায় কয়দিন থাকবেন এখানে? আজকাল আগামী দিন বলতে আসছি। সুতার জালি চিরে পাগলা পড়ছে মোর জালে, লালন পাগলা ঘরে বারে থাকতে দিল না, না লালন পাগলা ঘরে বারে থাকতে দিল না। আষাঢ় মাসের শেষে কার্তিক মাসের পরে আমের গাছের তলে পাগলা বলা ভালোবাসা না, লালন পাগলা ঘরে বারে থাকতে দিল না। আমার